আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি নবাব আব্দুল গনি 1859 সাল থেকে 1872 সাল পর্যন্ত এই ভবনটি নির্মাণ করে। এই ভবনটি তার ছেলে খাজা আহসানুল্লাহর নামে আহসান মঞ্জিল নামকরণ করে। আজকে আপনাদেরকে আহসান মঞ্জিলের আদোপান্ত পুরোটাই দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল, যাকে সবাই পিঙ্ক প্যালেস নামে চেনে, একসময় এটি ছিল নবাব পরিবারের রাজকীয় আস্তানা। আহসান মঞ্জিল পুরান ঢাকার অন্যতম ঐতিহ্য, যেখানে নবাবদের গৌরবময় ইতিহাস লুকিয়ে আছে। জমকালো নাচ গান, সামাজিক অনুষ্ঠান আর রাজনৈতিক বৈঠকের কেন্দ্র ছিল এই গোলাপি প্রাসাদে। আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, বরং রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ও এর সঙ্গে জড়িয়ে আছে। এখানে মুসলিম লীগের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীতে পাকিস্তান আন্দোলন ও বাঙালির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল। নবাব পরিবারের আভিজাত্য আর রাজনৈতিক সিদ্ধান্তের এই মিলনস্থল আজ দর্শনার্থীদের কাছে ইতিহাসের অমূল্য নিদর্শন। প্রিয় দর্শক, আমরা আজকে পুরো জায়গাটি ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। এখানে আসলে মূলত ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ, তারপরে আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই কাজগুলো করেছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।